Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে। আজকে হলো বৃহস্পতিবার, সকালে কালকে রাতে তো বাসন টাসন মেজে রেখে, যেহেতু দেরি হবে জানি, বৃহস্পতিবার অনেক বাসন থাকে, তো মেজে টেজে সব পুজো দিয়ে নিয়েছি। মাদর স্কুলে বেরিয়ে গেছে 6:05। তারপরে পুজোটা হুড়োহুড়ি করে দিয়ে এবার মেয়েকে উঠিয়ে দিই। আরে বাবা, ও তো উঠবে না, ঘুমটা অনেক রাতে ঘুমিয়েছে। তো স্কুলে নিয়ে গেছে, দেখছি কাঁদছে। এবার জানি না পরীক্ষা কেমন দেবে, মানে কিছু করার নেই, ওকে অভ্যেস করতে হবে। আসলে ওদের তো মর্নিং স্কুল হয় না, এই জন্য ওদের অভ্যেসটা নেই। তো এই নিয়ে তো এসছি, এবার দেখি যা করা করবে, যা লিখবে লিখবে, ওর মধ্যে জোর জবরদস্তি কিছু না। এটা বোর্ডেরও পরীক্ষা নয় যে পুরো সব কিছু এত সিরিয়াস। চলুক, যা করে করুক। আর এখন একটু বসেছি, মানে সকাল থেকে সেই 4:30 উঠেছি, তো তখন থেকে হুড়োহুড়ি চলছে। মা বলছে মার শরীরটা আজকে একটু ভালো লাগছে, বলছে আমিই রান্না করবো, তোর কিছু করতে হবে না। তো আজ নিরামিষ, মা করছে টুকটুক করে। চলো দেখাচ্ছি মা কী করছে। এই যে এখানে লাউ হবে, লাউটা খোসা ছাড়িয়ে রেখেছে। আর এখানে বসেছে বরবটি আলু চচ্চড়ি, আর কুমড়ো আলু ছোলা দিয়ে হবে, আর হবে অরহর ডাল। আর দেখি কি করা যায়। লেবুটা মেয়ের জন্য ঠাকুরের থেকে নিয়েছি, ওর লেবু আনা হয়নি, লেবুটা রেখেছি। মা লঙ্কা দেবে তরকারিতে, লঙ্কা পাচ্ছে। আমার ঘর দ্বার এখন পর্যন্ত সুস্থ আছে, কারণ মেয়ে যেহেতু এখন ঘরে নেই, ঠিকঠাকই থাকবে। তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে। এখন বাজে 3:30, মেয়ের আবার কাশি শুরু হয়েছে। দেখো কি কাশি হচ্ছে। 3:30 বাজে। সকালে যে দেখালাম, আর সামনে আসার সুযোগ পাইনি, মোবাইল ধরার সুযোগ পাইনি। মা রান্নাবান্না আজকে করেছে, আর আমার তো সাইডে যেগুলো কাজ ফাজ থাকে ওগুলো করেছি। আর আজকে আবার নিমন্ত্রণ ছিল, কালকেও ছিল, কালকে আমি যাইনি, মাধব গেছে, আজকেও গেছে। আজকে বলছে খুব সুন্দর খাওয়া হয়েছে, বৈশ্ব ঠাকুরের ভোগ তো খুব ভালো হয়। আর মেয়ের আবার কাশি শুরু হয়েছে এদিকে, রামনবমীর জন্য না ওদের। হ্যাঁ, মাধব শুয়ে পড়েছে। আর আমরা দেখো সিঁড়ির তলায়। কাল পরশুদিন একজন এসে বলে রাজপ্রাসাদ বানিয়ে সিঁড়ির তলায় শুয়ে আছো। কি করব, গরমের চোটে যেখানে একটু ঠান্ডা পাচ্ছি সেখানে চলে যাচ্ছে। তো আর এই দেখো কিরকম করছি। আসলে কি বলতো, দোতলায় তো গরম হয়, ওপরে ওপরে যদি কিছু শেড ফেড থাকতো তাহলে এতটা গরম হতো না। আর এই জায়গাটা এত ঠান্ডা না, স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিলে মানে যেন এসি রুম। তো এখানেই আছি। দুপুরের দিকে তো উপরে খুব গরম, এখানে মা জায়গা হবে না দেখে মা উপরে শুয়ে আছে। আর আমরা এখানে বসে বসে গল্প করছি। ঘুম তো হবে না, বসে গল্প করছি। মেয়েও ঘুমাবে না। মাধব স্কুল থেকে এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর আবার গেছে, এই কিছুক্ষণ আগে এসছে। একটু দূরে আছে তো ওই দাদাটার বাড়ি, রামনবমীর উপলক্ষে ঠাকুরের ভোগ দেয়। খুব সুন্দর রান্না বান্না হচ্ছে, মাধব বলছিল। আমি খুব মিস করি বিয়ে বাড়ি বলো, অন্যান্য জিনিস আমি অত মিস করি না, কিন্তু ঠাকুরের ভোগটা। কিন্তু মা আছে, আর অত দূরে এই গরমে মেয়েকে বাইকে নিয়ে যাওয়া, এমনি শরীর দেখো কাশি শুরু হয়েছে, ওর তো ঘামিয়ে ঠান্ডা লাগে। তো চলো, পরে আবার সন্ধ্যাবেলার দিকে যদি কিছু করি, ব্লগটা আবার তোমাদের শেয়ার করব, আর নাহলে রাতে। তো চলো এখন রাখছি, এখন একটু রেস্ট বলতে গিয়ে মোবাইল ঘাঁটবো। চলো তাহলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে কটা বাজে জানি না, আমাদের ঘড়ি বন্ধ হয়ে রয়েছে, যেটা ড্রয়িং রুমের ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে। এখন বলতে পারবো না কটা বাজে। এখন সন্ধ্যা পূজা দিয়ে আমি পাঁচালি পরে অনেকক্ষণ হয়েছে, একটু বসেছিলাম। আর আজকে সন্ধ্যার টিফিন মাধব এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি টিফিন এনেছে। এখানে আমার মা বসে রয়েছে, ওখানে আমি ব্যালকনিতে বসে রয়েছি। কোমরে বেল্ট দেখাচ্ছি না তোমাদের এই জন্য। তো এখন আমি তো জিলেপি কিছু খেতে পারবো না, ইচ্ছে করলে। আর অতটা আমার মিষ্টি খাওয়ার প্রতি অত ন্যাক নেই। তো আমি আর চপ দিয়ে কটা মুড়ি খাবো, ভাই আসলে ওদের টিফিন দেবো, তারপর আমি নিচে যাবো। কারণ ওনাকে নিয়ে মাধব নিচে, আমার মেয়েও উপরে থাকতে চায় না, খালি নিচে যাবে নিচে। তো ওর তো কালকে আর পরীক্ষা নেই, পরশুদিন আমার হিন্দি পরীক্ষা। তো ওগুলো করছে, হিন্দিটা অতটা করে শেখানো হয়নি, তাও ওই যে ওগুলো বাবা শেখাচ্ছে, নিয়ে গেছে মাধবের টিফিনটা নিয়ে। আর আমরা এখন খাবো। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। Audio Jungle.